মাগফিরাত কামনায় ঐতিহাসিক আজকের সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আশিক রাসূল মাওলানা মুফতি ফারুকুল ইসলাম সাহেব এবং সিনিয়র শিক্ষক উমেদনগর শাহপুরা রহমতুল্লাহ আলাইহি তাকে মাদ্রাসা হবিগঞ্জ এবং সহসভাপতি হাফেজ আলিমউদ্দিন সাহেব সহ আমার পর যিনি স্টেজে আসবেন, অত্যন্ত ভালোবাসার মানুষ, অত্যন্ত আদর যিনি করেন, অনেক ভালোবাসেন, সুপরিচিত আলোচক আল্লামা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ফরিদি হুজুর। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন, সহি সালামতে আমাদের মাহফিলে পৌঁছিয়ে দেখ বলে আমিন। আমার পূর্বে সুন্দর তাকরার করেছিলেন বাতের আতঙ্ক, দলিল ভিত্তিক, তত্ত্বভিত্তিক, জ্ঞান ভিত্তিক, ঘটনামূলক ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা সোহাইল আহমেদ সুনাল কাদরি সাহেব এবং ওনার পূর্বে যিনি আলোচনা করেছিলেন অত্যন্ত মহব্বতের বন্ধুবর সমবয়সী আশিক বক্তা মাওলানা মোহাম্মদ মনিরুদ্দিন নুরী সাহেব সহ মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব এবং আমার বাম এই মাহফিলটাতে অনেক আরেকটা কি নাম ছেলেটা শাকিল ভাই কই আছে? শাকিল হুজুরের হুজুর তো চিনছেন আপনারা নাকি? চিনছেন নি? আমার যে বেশি চিনার কথা, সুবহানাল্লাহ কয় না? আমরা মসজিদের ইমাম সাহেব মারা বাবা। এরপরে হুজুরের মহব্বতে আমি চলে আসছি মাওলানা নিজামুদ্দিন, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন, সকলে মিলে আমিন। এবং মোহাম্মদ রাজল মিয়া সাহেব এবং সৌদনী মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, কাটুরা গ্রামবাসী সহ মুরব্বীরা যারা বসে আছে, মহিলা মাহফিল, সকলের খেদমতে আমি নাইমুদ্দিন আজিজ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলুন তো আমাদের আল্লাহ কয়জন? আমি আমার আলোচনাটা ধীরে ধীরে জ্ঞান তত্ত্ব এবং ইমান তান্ত্রিক কথা বলবো, যতটুকু সময় আছে ইনশাআল্লাহ মনোযোগ দিবেন, ডান বাম কথা বলবো না, সময় অল্প। আখিরি নবী জিন্দা নবী হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির কদম মুবারকের তলা আগাবো পর্যন্ত হলো নূর মুবারক। সুবহানাল্লাহ। আমি শেষ করলে আপনারা বারবার সুবহানাল্লাহ বলবেন। নবীজির প্রস্রাব মুবারক, সুবহানাল্লাহ, পায়খানা মুবারক, সুবহানাল্লাহ, থুথু মুবারক, সুবহানাল্লাহ, জুব্বা মুবারক, সুবহানাল্লাহ, আস্কিন মুবারক, সুবহানাল্লাহ, পাগড়ি মুবারক, সুবহানাল্লাহ। নবী যা কিছু আছে সবকিছু কি? সুবহানাল্লাহ। সবকিছু কি মুবারক? সবকিছু কি মুবারক? আমার পাঞ্জাবি আছে কথা কয় আছে না? নাই। আমার পাঞ্জাবি মুবারক কোন যাবে? আমার পাগড়িকে মুবারক বলা যাবে, কিন্তু রাসূলের বেলায় মুবারক কেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আপনারা আজকে আলোচনা নিজাম ভাই ভালো লাগবে আপনার গ্রাম কেন? জীবনে যত ওয়াজি করছি আর 8 বছর ধরে 9 বছর তো ওয়াজি করতেছি ভাই, কিন্তু এত নিরিবিলি পরিবেশ পাইছি না। ওয়াজ একটা আছে ক্যাশ বেস ইটা নাই। কিছু মাহফিলে গেলে এমদা কথা কয়, হেমদা কথা কয়, পিছনে মেলা সামনে আরো বড় মেলা। এখন মাহফিল কমিটির কই কিরে বাবা বন্ধ করছ না, হেরাও বন্ধ করে পারে না, আমিও পারি না। ওয়াজ করে শান্তি নাই, নীরব থাকলে বক্তাও শান্তি পায়, মানুষ ওয়াজ শুনলেও শান্তি পায়। এই পরিবেশটা আজকে মাশাআল্লাহ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাগলারা ফোন দেখো হুজুর হাদিয়া সাদিয়া বেশি দিতার না, বেটা হাদিয়ার কথা কেন বলছি? বেটা হাদিয়ার কথা কইলি কেন আমার আনতার কথা কই না মনে ভাই? যদি হাদিয়ার কথা কইতাম তো না আসার কথা প্রথম টাকা গেলাম 1 লাখ টাকা মাফ চাই, কথা কর। হাদিয়ার কথা না, ভালোবাসা হচ্ছে বড়। হাদিয়া বড় জিনিস না, ভালোবাসাটাই বড়। এই যে মনির ভাই তোমার আজকে আমার প্রথম থেকে আজকে যে একটা ঘনিষ্ঠ হয়েছে মনে হইতে যেন মানে রুজুর থেকে বন্ধু হয়ে অনুপস্থিত বন্ধু। সুবহানাল্লাহ। এটাই তো নবী প্রেমিকের পরিস্থিতি, ঠিক নেই? মুখের মাধুর্যতা দিয়ে দেশ জয় করা যায়, টাকা পয়সা দিয়ে দেশ জয় করা যায়। যাদের মুখের মাধুর্যতা সুন্দর, যাদের মন সুন্দর, তাদের সবকিছু সুন্দর, তাদের সাথে মহান আল্লাহ আছে, কথা বলে ঠিক না? যাই হোক আপনারা মনোযোগ দিন। এবার শুনেন, আমার পাঞ্জাবিকে পাঞ্জাবি মুবারক বলা যাবে না, কথা বলতে হবে, বলা যাবে না। কেন যাবে না এই কথাটা বলতেছি শুনুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উপরে নিয়েছেন না? মনির হুজুরের আব্বাজান উপরে এসে পড়ে আসেন আসেন। আপনার ছেলে অনেক কথা বলল, আপনার যাক আল্লাহ নেক হায়াত দান করুন। তারা নাকি বড় মাহফিল করে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক, আমিন। আসেন নবী আমার মতো না, কথাটা কইলে তো নাকি কেন যে মতো না বলবো নি?
আমার শরীরে পাঞ্জাবি আছে। এবার আমি জানতাম চাই, আমি যখন আমার মার গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, আমার শরীরে কি ছিল? কথা কয় এই দুইটা কাপড় আছে আমি লেঙ্কাইছি নাকি? দেখো আমিও লেঙ্কাইছে, সবাই লেঙ্কা, সবাই রঙ নাকি এনা আসি না একজন যে হুজুর আমি হাফ প্যান্ট পরছিলাম আছে নাই। এবার আরেকটা কথা কই, আপনারা কিন্তু কইছেন দলিল তো বাজার ফেলা দিছে, সবাই উলঙ্গ হইছে। এবার আরেকটা কথা, আমি নাই নদী নাজি মার গর্ভ থেকে দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে একটা শিক্ষা মারছি, আপনারা দিছেননি? আপনারা আমার মতন শিক্ষা দিছে। এবার কথা হইল, মাদারেজুন নবুয়ত কিতাবের ভিতরে আসছে আমার নবী আপনার নবী জিন্দা নবী দুনিয়ার বাড়িতে আসছে, আমার নবীর শরীর মুবারকে ছিল জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। আর আমার শরীরে কি ছিল? কিছু না। খালি কি নবী আমার মতো না? এবার আর একটা কথা, আমি ওয়া ওয়া কইরা যে সিল্লি লইছি, সিল্লি তো আর বন্ধ করতে পারতেছ না। দাই মাও পারে না, মাও পারে না। সিল্লি কি মুসিলি নাকি? চিৎকারের সুরে মাশাআল্লাহ, এমন তো বাপ খুশি মেয়ে হইছে। কথা কয় বাবা খুশি ছেলে হইছে, ফেসবুকে স্ট্যাটাস তো মারছে বড় ধরেছিল, যাক খুশির বার্তা তো দিতেই পারে। এবার শুনেন, ছেলে তো চিৎকার মারছে ওয়া ওয়া কইরা, আর আমার নবী দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান জানাই কানছে, কিন্তু আমার নবী আইসা সেজদায় কইরা গেছে রব্বি হাবলি উম্মতি বলে কানছে। তাহলে নবী সম্পূর্ণ আমাদের চাইতে আলাদা। কথা কয় না ঠিক না? নবী সম্পূর্ণ আমাদের চাইতে আলাদা। ওই রাসূলকে কখনো আমার মতো দেখার কথা হবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নায়ে মতির আজিজ সাহেব, রাসূল তো জান, রাসূল তো ঈমান। আরে পাক বান্দা তো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছু চাইতে স্ত্রীর চাইতেও রাসূলকে বেশি ভালোবাসো। উমর বাপের কলাটা ফালাই দিয়েছে নবী লেগে, আর আমনে নবী বিরোধী দিতে করে জান্নাতে যাবেন, এত সুদা না, কলা ফাটা না। সুন্নিরা এমনি নবী নবী করে না, আল্লাহ নিজে নবী নবী করবে না। তো আল্লাহ যেহেতু নবী নবী করে, আমরাও নবী নবী করতাম। কথা কোন ঠিক না? আল্লাহ ওই নবীর গোলামি করার তৌফিক দিক, আমিন বলেন। এবার শুনেন মনোযোগ।